মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব 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 ভালো আছি। সকাল সকাল সমস্ত কাজ বাজ করে চলে এসেছি ছাদে রোদ পোয়াতে। রোদ কোথায় দিচ্ছে, হাওয়াতেই একদম মাথা ব্যথা খারাপ করে দিচ্ছে। তবুও কি করা যাবে, একটু সময় এইটুকুই হচ্ছে রেস্টের টাইম। এইটুকুনি টাইম ছাদে একটুখানি বসে গল্প টল্প করে, তার মধ্যে মনে করো বিশেষ করে আসি একটু ফুল গাছগুলো দেখার জন্য। সকাল সকাল ওদেরকে দেখলে পরে দিনটা বেশ ভালোই যায়। মানুষ দেখাচ্ছে ভালো, এই ফুল গাছগুলো আর ফুলগুলো দেখলে পরেই কাজে লাগে। তো হ্যাঁ, আর এখন যে আমাদের বাড়িতে একজন এসছে, বাবা তার জ্বালাতে তো মানে কি বলবো, ওকে নিয়েই মানে এখন টাইম পাস হয়ে যাচ্ছে। আর রোদের জন্য কতটা কি বুঝতে পারছে জানি না। ও মানে এখন সারাদিন এত জ্বালাচ্ছে, কখন যে সকাল আর কখন বিকেল, মানে কাউকে না দেখতে পেলেই দরজায় কাছে গিয়ে এত কান্না করছে জোরে জোরে, মানে কিছু বলার নেই। তো এখন ঘুমাচ্ছে বলেই আমরা এখন ছাদে আসলাম, তা নাহলে ওকে নিয়েই আসতাম, ভেবেছিলাম যে ওকে নিয়ে আসবো। তো এতক্ষণ ধরে জেগেই ছিল, তা এখন আবার ঘুমাচ্ছে, আসার সময় দেখে আসলাম। চলো একটা জিনিস দেখাই তোমাদেরকে। আর এই আমার ছোট ছোট গাছগুলো না সব ফুল ফোটা শুরু হয়ে গেল, সব একটা একটা। তো কালার দুটো এত সুন্দর হয়েছে। আর এ হয়েছে কি কালার বলবো, এটা নিজেই বুঝতে পারছি না। ওইটা তো পার্পল কালার ছিল, এটা হয়তো ম্যাজেন্ডা কালার। সেই ম্যাজেন্ডা কালার, ওয়াও সেরকমই। তো সবে এদের দুজনেই সবে ফুল ফোটা শুরু হয়েছে, তাও পুরোপুরি এখন অব্দি ফুটতে পারেনি। আর এগুলো না সব করেই চলে এসছে, কবে আসবে ফুল তার কোনো ঠিক নেই যে কবে কি হবে। আর ওই দিকের গুলো না টুকটাক টুকটাক হয়ে আছে। চলো একটু সময় বসে টসে তারপরে ঘরে যাব, তারপরে দেখা হবে আবার তোমাদের সাথে। এবার সকাল সকাল রেডি হয়ে ঘরের কোনো কাজকর্ম না করে টিফিন করে আবার এখন চললাম এখন ব্যাংকে। তো ওখানে আমার বোনও অপেক্ষা করছে। তো আজকে এমনিতেই শনিবার, তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, তখন তাড়াতাড়ি না গেলে পরে কোনো কাজই হবে না। তার মধ্যে তো আবার দুনিয়ার লাইন, এটা ওটা সেটা করতে করতে তো মানে জীবন শেষ। আর এই যে আমরা চলে এসেছি মার্কেটের মধ্যে 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 দিয়ে যাচ্ছি। তো ওদিক থেকেও যাওয়া যেত, আমাদের এদিকে কাজ ছিল বলে তাই আমরা এদিক হয়ে যাচ্ছি। সবাই এখনই সব দোকান খুলেছে, আর ধূপের গন্ধে পুরো একদম ভব করছে। কটা বাজে এখন? মোস্টলি হয়তো 10টা 10-15 বাজবে। আদৌ ব্যাংক খুলেছে কিনা তারও এখন কোনো ঠিক ঠিকানা নেই। সকাল সকাল মার্কেটের অবস্থাটা এই যে, চারদিকে ফল ফ্রুট ফুল কি নেই, সব কিছু ভর্তি। বাড়ি এসে স্নান করে এখন দিতে যাচ্ছি পুজো। তো যার কারণে আমাদের যাওয়া হয়েছিল, তো সেগুলো কোনো কিছুই হয়নি। তো আমরা জানতামই না যে আজকে বন্ধ ছিল। তো আর কিছু করার নেই, যেগুলো আমাদের বাজারে এমনি কাজকর্ম ছিল, মনে করো কিছু কেনাকাটার দরকার ছিল, সেগুলো কিনে কেটে বাড়ি চলে এসেছি। আর এখন বেজে গেছে 1:30। আর এই সবে এখন স্নান টান করে এবার চললাম এবার আমি পুজো দিতে। আর মায়ের তো এদিকে সমস্ত রান্না বান্নাগুলো সব কিছু হয়ে গেছে। আজকে আমি ঘরের কোনো কাজবাজি সেরকম কোনো কাজবাজ মানে কোনো কাজই করিনি। শুধু আজকে বাইরে টোটো করে শুধু ঘুরে বেরিয়েছি, আর বাদ বাকি আর কোনো কাজ নেই। শুধু ঘুরেছি আর খেয়েছি, ব্যাস এইটুকু অবধি আমার কাজ ছিল আজকে। চলো এর চেয়ে আর বেশি আর দেরি করা যাবে না। গপু আমার না খেয়ে বসে আছে, গপুকে তাড়াতাড়ি পুজোটা আবার দিয়ে দিই। গুড ইভিনিং তোমাদেরকে। আর এই যে ওনাকে নিয়ে চললাম এখন নাচের ক্লাস। তো ঠান্ডার মধ্যে বাবা গো, তো তাও একটুখানি পৌঁছে দিলাম ওকে, যদিও বা পৌঁছানোর দরকার হয় না। আর চলেই এসছে এখানটাতে। আর এখানে বানিয়েছে কুকুরের জন্য শেল্টার, ছোট্টখাট্ট একটা। এই যে চলো। আর এখানে একজন এসে পড়ে নাচের ক্লাস থেকে চলেও এসেছে, এসে হচ্ছে এখন ড্রয়িং করছে। বানিয়েছে পেতনি, শাকচুন্নি বানিয়েছে। শাকচুন্নিটা সবাই দেখে নাও। এ কিসের নাচ করছে না, এ কি করছে এবার? মুখের একবার চেহারাটা দেখো একবার। মুখ আমার জীবনও হয় না, ফিগারটা হয়। ওর ফিগার হয় কিন্তু এর মুখ হয় না, শাকচুন্নি হয়ে গেছে পুরো। ক্লাসে অর্ধেক মানে আঁকাটা ছিল কালার হয়নি, এটাতে স্কেচ অফ দ্য কালার। তো সন্ধ্যে থেকে মানে কি বলবো ঠান্ডাতে। আর হচ্ছে যখন ওকে দিয়ে এসেছিলাম তখন তো যা ঘরের জিনিসপত্র, তো টিফিন তো কখন করা হয়েই গেছে। আর এখন প্রায় 10টা বেজে গেছে, দুধ ছিল না সকালবেলা, চা খাওয়ার দুধের খুবই দরকার। তো এখানে হচ্ছে দুধ এখন গরম করা হবে। মা এখন জল গরম করছে, জল গরমের মধ্যে কি
জল গরম দিয়ে কী করবে জানি না, খাবে। আর আমরা টিফিন করছি, টিফিনের থালা বাসনগুলো এখনও এখানে রয়ে গেছে। তো সকালবেলাতে ঘুম থেকে উঠে পড়ে তখন ওই চা খেতে খেতে 8টা 8:30 বেজে যায়, তখন গিয়ে দুধ আনা খুবই একটা মুশকিল হয়ে যায়। ওই জন্য তখনই একবারে দুধ চপ টপ সব কিছু ওই যে দোকানটা থেকে আমাদের চুটুর পুটুর আনে, ওই দোকানেই সমস্ত কিছু, ওই দোকান থেকেই দুধ আর একবারে চুটুর পুটুর নিয়ে এসেছিলাম। আর সে কবে পিঠে করা হয়েছে সেই পিঠে এখনও রয়ে গেছে। এই পিঠেটার মধ্যেও এখন খানিকটা দুধ দেওয়া হবে। আর এই যে লাইট, চারদিকে লাইটে ঝকঝকো ঝকঝকো ঝকঝকো। এই যে এখন এক ছিল, এখন এই যে ব্যায়াম করা জিমনাস্টিক শুরু হয়ে গেছে। আর হ্যাঁ দেখো তোমাকে কি বললাম, 10টা বেজে গেছে, 10টা বেজেও গেছে। আর বাবা কখন আসবে, বাবার আস্তে আস্তে তখনও মনে করে 11টা 11:30 বেজে যাবে। আর এই তো হচ্ছে আমাদের রুটিন, কি আর বলবো, সারাটা দিন ওইভাবেই কেটে গেল। মানে এখানে ওখানে ঘুরে ফিরে গল্প করে আড্ডা মেরে খেয়ে দে, জানি না যা ঠান্ডা পড়েছে রাতের বেলা ভাত খাওয়ার কোনো ইচ্ছেই নেই। তো মা ওই যে কালকে সেমাই করেছে, সেমাই রয়েছে, ওই সমস্ত কিছু না কিছু একটা খেয়ে নেবো। ওই ভাত মেখে পড়ে এখন আর ভাত খাওয়ার মতন ক্ষমতা নেই। এখন হচ্ছে কখন কম্বলের মধ্যে কি শখ, দুপুরে মাছ, এখন ডিম, এখন মাছও রয়েছে, তা বলছে ডিম। এখন আর ভাত মাছ আর কোনো কিছু করে যাবে না। তো চলো আজকের মতন আমার বকবকটা এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব 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 ভালো থাকবে। এখন টাটা আর গুড নাইট।